একটা ঘটনা বলি। তো আমি ওই ব্যক্তিটাকে চিনতাম না, বা আমি ওইভাবে রিকলও করতে পারি না যে উনি আসলে কে। তো আমি ওনাকে নর্মালি খুব ভালোভাবে একটা সার্ভিস দিয়েছি। সার্ভিস দেওয়ার পর উনি আমাকে যাওয়ার সময় বলতেছে যে বাবা, তোমার সার্ভিসটা মানে তুমি আমার সাথে যেভাবে ছিলা বা যেভাবে আমার গাইড করছো, আমার খুবই ভালো লাগছে, আল্লাহ তোমার ভালো করুক। আর এই যে তোমার একটা ভিজিটিং কার্ড দিয়ে গেলাম, তুমি কোনো সমস্যা হলে আমাকে আমাকে তুমি নক দিও, কল দিও। তো আমি ভিজিটিং কার্ড নিয়ে দেখলাম সে পুলিশে অনেক বড় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ইভেন সে যখন বের হয়ে যাচ্ছিল তখন তার সামনে আমাদের বাংলাদেশের অনেক বড় একজন, তো সে এসে বলতেছে স্যার কেমন আছেন, স্যার কেমন আছেন। ওই পুলিশ অফিসার অনেক সিনিয়র, উনি হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো, তোমার ফ্যামিলি সবাই। এই যে দেখেন, যে মানুষটা আমাকে উইলিংলি বলতেছে যে তোমার কোনো সমস্যা হলে আমাকে বইলো, সেই মানুষটাকে অন্যান্য মানুষ কতটা সম্মান করে, সেই মানুষটা আমাকে কতটুকু স্নেহ করলো। আমি যে আরেকটা ঘটনা বলি, একজন ক্রিকেটার সে আমাকে প্রায়ই বলে যে ভাই আপনি কেন আসেন না, সরি আপনি কেন আসেন না, কোন খেলার টিকিটটা আপনার লাগবে। তো এই যে ভালোবাসাটা আমি পাচ্ছি, তো এই ভালোবাসাটা কিন্তু অন্য জায়গায় আমি পেতাম না। তাদের সাথে একটা ভালো রিলেশন, তাদেরকে সার্ভিস দেওয়ার কারণেই কিন্তু আমি সেটা পাচ্ছি। আবার আরেকটা জিনিস মনে আছে, একজন লোক স্ট্রোক নিয়ে এসেছিল, খুবই খারাপ অবস্থা। তো সে ভর্তি ছিল, সুস্থ হয়ে গেছে। তারপর সে ফলো আপ আসে, ফলো আপ আসার পর আমার সামনে এসে কাঁদো কাঁদো স্বরে বলতেছে যে বাবা, আল্লাহ তো আমার বাঁচায় রাখছে, ডক্টর আর তুমি আমার যতটুকু সাপোর্ট দিচ্ছ, হেল্প করছো, এটা আমি কোনোদিন ভুলবো না। সে খুঁজতেছিল সে আমাকে কি দেওয়া যায়। তো লাস্টে সে দেখলো তার ব্যাগের মধ্যে একটা কমল আছে, সেই কমলটা আমাকে দিয়ে দিল, বললো বাবা এটা তুমি খাবা, তোমার জন্য। তুমি যদি কোনোদিন কক্সবাজার যাও অবশ্যই আমাকে ফোন দিবা, তুমি কোন কোন জায়গায় যাবা, কোন কোন জায়গায় কী খাবা, সব কিছু আমার দায়িত্ব। এই যে মানুষের ভালোবাসাগুলো রিটার্ন আসতেছে, তো আসলে এইগুলা চিন্তা করলে আমার কাছে মনে হয় যে না, আমি একটা ভালো কিছুর মধ্যে আছি। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই এই প্রশ্নের বাইরে, যে মানুষ একটা জিনিস বলে সেলফিশ। ভাই আপনি সেলফিশ বলতে কি বুঝেন? যে নিজের প্রয়োজনটা সবার আগে পূরণ করে, নিজের প্রয়োজন। আচ্ছা ধরেন আমি একজন সেলফিশ মানুষ, আমার স্বার্থ হচ্ছে একটা জব না। আপনার অনেক কর্পোরেট সাথে আপনার কন্ট্রাক্ট আছে, আমার স্বার্থের কারণে আমি আপনার সাথে ভালো বিহেভিয়ার করলাম, আমি আপনার সাথে ভালো যোগাযোগ মেনটেন করলাম, আমি আপনার সাথে সব ধরনের লিয়াজু মেনটেন করলাম, আপনি আমাকে ভালো বলবেন। আর আমার স্বার্থ হচ্ছে আমি আপনার কাছে একটা জব নেব। তো একটা জব দিয়েও দিলেন, তারপরে কি আমার স্বার্থ শেষ? না। এই আপনি তো আরও উপরে উঠতেছেন, আমার কি উপরে উঠতে হবে না? এবং আমি জানি আমার মৃত্যুর একদিন পর্যন্ত আমি তো অসুস্থ হতে পারি, আপনি আমার একটা বড় ডিসকাউন্ট নিয়ে দিতে পারেন না। যার কারণে সেলফিশ হিসেবে আমি, মানুষ মনে করে যে স্বার্থ হয়ে গেলে আমি তাকে ছেড়ে দেবো, না, মানুষের স্বার্থ তো সারা জীবন প্রয়োজন হয়, আমি কেন এই মানুষটার সাথে ছেড়ে যাব? আপনার সেলফিশ হিসেবে আমি আপনার সাথে সারাটা জীবন আমি আপনার সাথে যোগাযোগ রাখবো, আপনার সাথে বা আনুষঙ্গিক সব মানুষগুলোর সাথে, কারণ কখন কোন মানুষটাকে আমার প্রয়োজন হবে আমি জানি না। তো সেক্ষেত্রে সেলফিশ মানে আমি এক একজন এক একভাবে বোঝা, আর আমি মনে করি সেলফিশ হচ্ছে আমার স্বার্থে সকল মানুষের সাথে সবসময় ভালো একটা বন্ডিং ক্রিয়েট করা, ভালো একটা বন্ডিং কন্টিনিউ করা, তাদের সাথে ভালো একটা রিলেশন মেনটেন করা। তো আমি চাই আমি সেলফিশ হয়ে থাকতে, সব মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে, এবং আমি চাই না যে আমার কোনো মানুষ আমার কাছ থেকে কোনো কষ্ট পেয়ে যায়। ওয়েল সেড আশরাফ ভাই, ক্যামেরার পিছন থেকে একটু তালি দেই ভাইয়ের জন্য, সুন্দর একটা কথা বলছেন। হেলথ কেয়ার সেক্টরে ড্রেস কোড নিয়ে একটু বলেন, সবার কি ড্রেস কোডে থাকাটা বাধ্যতামূলক? আচ্ছা সুন্দর একটা প্রশ্ন করেছেন। ড্রেস কোড হচ্ছে আমার আইডেন্টি। ধরেন আমি যেহেতু হসপিটালে আছি, তো একজন পেশেন্ট আসলো, তো পেশেন্ট এসে কাকে জিজ্ঞেস করবে যে ভাই আমি কি করব, কোথায় যাব? আমার ড্রেস কোড আমাকে আইডেন্টি করতেছে আমি এখানকার এমপ্লয়ি, এবং আপনি যদি আমার কাছে আসেন আমি আপনার একটা গাইডলাইন বা একটা ইনফরমেশন দিতে পারবো। আমার মনে হয় এটা প্রত্যেকটা হসপিটালে অবশ্যই ড্রেস কোড থাকা বাধ্যতামূলক। কাস্টমার সার্ভিস তো একটা রোস্টার বেসিস কাজ, যেহেতু 24/7 সার্ভিস দিতে হয়, তো ছুটির দিনে কাজ করতে হয়, অনেক সময় ঈদের দিনেও কাজ করতে হয়, তো এই জিনিসটা নিয়ে একটু বলেন। আমি ব্যক্তিগতভাবে এই রোস্টার ডিউটি নিয়ে আমার কোনো ধরনের প্রবলেম নাই, কারণ রোস্টার ডিউটির কিছু সুবিধা হচ্ছে, ধরেন আপনি 9টা-5টা জব করতেছেন, আপনি কি চাইলেই 2 ঘন্টার জন্য ব্যাংকে যেতে পারবেন? সম্ভব না, আপনাকে ছুটি নিতে হবে। কিন্তু রোস্টার ডিউটিতে সুবিধা হচ্ছে আপনি নিজের প্রয়োজনে রোস্টার চেঞ্জ করে বা মেনটেন করে কিন্তু আপনি অনেক কাজ করতে পারেন, আপনার কাছে কিন্তু অনেক অ্যাভেলেবেল টাইম থাকে। এটা একটা বেনিফিটের কথা বললাম। আর রোস্টার ডিউটিতে আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হয়। আর আপনি যদি ছুটির দিনে বা অন্যান্য দিন ডিউটি করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অন্যান্য দিন ছুটি দিয়ে দেয়। হেলথ কেয়ার সেক্টরে যারা কাজ করে তাদের একটা কমপ্লেইন থাকে যে
2 দিন ছুটি পায় না। আমাদের ক্যামেরার পিছনেও হেলথ কেয়ারের লোক বসা আছে, ভাইও তো আমাদের সাথে একমত। তো এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি? হ্যাঁ, অনেক অর্গানাইজেশনে আপনি জব করেন, সেখানে 2 দিন ছুটি পাওয়া যায়। তো হসপিটাল সেক্টরে একটু টাফ, তারপরেও দেখা যাচ্ছে অনেক অর্গানাইজেশন এখন কিন্তু দিচ্ছে, এবং অনেক অর্গানাইজেশন দেওয়ার প্ল্যান করতেছে, বা অনেক আজকে 2 দিন দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যান্য দিন হাফ করে বা দেওয়ার চেষ্টা করতেছে, এবং অনেকে দিচ্ছে আমি মনে করি। বিকজ আমি দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে অনেকে যারা হেলথ কেয়ারে আসে এই ছুটি ঠিক মতো পায় না, বা রোস্টার বেসিস কাজ, বিশেষ করে ছুটি ঠিক মতো না পাওয়ার কারণে অনেকে আবার এই সেক্টরটাই ছেড়ে চলে যাচ্ছে। আমার মনে হয় বড় বড় অর্গানাইজেশনগুলো যদি এটা নিয়ে চিন্তা করে, তাহলে অনেক ট্যালেন্টেড পিপল যারা এখানে আসছে বা আসার প্ল্যান করছে তারা থাকবে অ্যাটলিস্ট। আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে ধর আমি একটা হসপিটালে কাজ করতেছি, এভারকে হসপিটালে। তো আমি কিন্তু এভারকে হসপিটালকে রিপ্রেজেন্ট করতেছি। একটা কাস্টমার বা একটা পেশেন্ট যখন আসে, তখন আমি যদি ওই মানুষের সাথে ভালো বিহেভিয়ার করি, এই আমার বিহেভিয়ারটা কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। যে তখন ওই পেশেন্ট বা কাস্টমারটা বলতেছে আরেকজনকে যে আমি এভারকে হসপিটালে গিয়েছিলাম, ওদের ব্যবহারটা অনেক ভালো। ডক্টর ডিলে করে বা সার্ভিস বা যাই হোক, ওইটা হয়তো আলাদা কমপ্লেন, কিন্তু তাদের ব্যবহারটা অনেক ভালো। আবার আমি যখন কোনো একটা পেশেন্টের সাথে রাফ বিহেভ করি, বা তার সাথে রাগারাগি করি বা চিল্লাচিল্লি করি, তার ভুল ধরে আমি তার সাথে যখন শাউট করি, তখন এই জিনিসটা কিন্তু বাইরে রিপ্রেজেন্ট হয়। এবার কি হসপিটালের বিহেভিয়ার ভালো না, ওরা ভালো না। তো আমাদের যারা এমপ্লয়ার আছে, ওনাদেরও একটা জিনিস চিন্তা করতে হবে যে এই যে সামনের ফ্রন্টে যারা বসে আছে, ওদের 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 রিফ্লেকশনটাই হচ্ছে তোমার ভ্যালু। তো ওদের রিফ্লেকশনটাই হচ্ছে তোমার ভ্যালু। সেক্ষেত্রে যারা এমপ্লয়ার বা যা অর্গানাইজেশন ওনার, তাদেরও উচিত এই কাস্টমার সার্ভিসদেরকে যথেষ্ট মূল্যায়ন, যথেষ্ট প্রায়োরিটি দেওয়া। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই আমাদের প্রোগ্রামে আসার জন্য। প্রোগ্রামের শেষে আমি আপনার একটা সমাপনী বক্তব্য যাচ্ছি আমার অডিয়েন্সের জন্য। আকাশ ভাইকে আমি অনেকদিন ধরেই চিনি। তো আকাশ ভাইয়ের কিছু কিছু কাজ আসলে আমি মানে অবাক হয়ে যাই যে তার এই মানে কিভাবে আসলো তার ব্রেনের মধ্যে। তো এই ধরনের একটা আইডিয়া যেটা উনি শুরু করেছে, এটা আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। এখানে দুইটা জিনিস কানেক্টেড, একটা হচ্ছে আমাদের মতো সাধারণ পাবলিক, আর একটা হচ্ছে এমপ্লয়ার বা অর্গানাইজেশন। এই দুইটাকে কিন্তু উনি সিনক্রোনাইজ করতেছে। প্লাস আমাদের যে হেলথ সেক্টর যে একটা ক্যারিয়ার বা কাস্টমার সার্ভিস বা এই যে একটা প্রফেশন, এই জিনিসটাকে ডেভেলপ করতেছে, এই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, মানুষকে এডুকেট করতেছে। আমি এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, এবং আমার মন থেকে তার জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল। এবং যদি আমি এখানে যদি কোনো কিছুতে পার্টিসিপেট করতে পারি, আমার নিজের কাছে অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জাহিদ ভাই। আমাদের প্রোগ্রাম শেষ করার আগে আমি আমার গেস্টদের কাছ থেকে একটা সিগনেচার রাখি, তো আপনার কাছ থেকেও একটা রাখছি। দিস ইজ মাইনুদ্দিন আকাশ। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অন্য কোনো গেস্টের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।